এই হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনকে অচিরেই দেশে ফিরিয়ে এনে দেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা দৃষ্টান্তমূলক শাস্তি তার কাছ থেকে আমরা দাবি করছি। ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে এমপি আনার হত্যার রহস্য। শুরুতে স্বর্ণ চোরাচালান নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের কথা বলা হলেও এখন সামনে আসছে রাজনৈতিক দ্বন্দ্বের কথাও। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাকে আটক ও কয়েকজনের ওপর নজরদারির কথা জানাজানি হওয়ার পর তদন্ত এখন অন্যদিকে মোড় নিচ্ছে বলেই মনে হচ্ছে। আরও উত্তেজনা ছড়িয়েছে এমপি আনারের মেয়ের বক্তব্য। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করে বলেছেন, আটক ও গ্রেপ্তার ব্যক্তিকে ছেড়ে দিতে চাপ দেয়া হচ্ছে। আসলেই কি তাই? স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন, কি হচ্ছে, কতদূর এগোলো এই মামলার তদন্ত, এসব জানতেই আমাদের আজকের প্রতিবেদন। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন আসামিদের ছাড় দিতে অনেক জায়গা থেকেই তদবির করা ও চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন এমপি আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। 12 জুন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে তিনি দ্বিতীয় দফা দেখা করে এই অভিযোগ করেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন যে বড় বড় জায়গা থেকে ফোন দেয়া হচ্ছে আসামিদের ছাড় দেওয়ার জন্য, চাপ দেয়া হচ্ছে। তিনি বলেন, গ্যাসবাবু আমার বাবার প্রতিপক্ষ, মিন্টু চাচাকে ধরেছে, অবশ্যই তার বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছে ডিবি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আরও বলেন যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু আটকের পর তাকে ছাড়ানোর জন্য তদবির ও চাপ দেয়া হচ্ছে। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী ডরিনকে আশ্বাস দিয়ে বলেছেন যে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। তিনি সাংবাদিকদের বলেন যে আনোয়ারুল আজিম হত্যার তদন্তে কোনো চাপ নেই, কে চাপ দেবে, সঠিকভাবেই তদন্ত হচ্ছে, তার হত্যার বিচার করা তাদেরই দায়িত্ব। রাজনীতি নিয়ে এখন তারা চিন্তা করছে না, বরং হত্যাকাণ্ডের বিচার চাইছে তারাও। এমপি আনার হত্যা ঘটনায় 11 জুন আটক করা হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে। রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও 4 নেতাকে নজরদারিতে রেখেছেন তারা। এর আগে এমপি আনারকে অপহরণ ও গুমের মামলায় গ্রেপ্তার করা হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে। তিনি ডিবির কাছে 7 দিনের রিমান্ডে রয়েছেন। ডিবির একটি সূত্র জানায় যে 11 জুন ধানমন্ডি আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতার বাসা সংলগ্ন এলাকা থেকে সাইদুল করিম মিন্টুকে আটক করা হয়। এমপি আনারকে হত্যার ঘটনায় এর আগে গ্রেপ্তার ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। মিন্টুকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততা মিললে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন যে হত্যার সঙ্গে সরাসরি জড়িত সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়া, তানভীর ভুইয়া ও শিলাস্তি রহমানের জবানবন্দিতে এবং মোবাইল ফোনে কথোপকথনের সূত্র ধরে ঝিনাইদহের আওয়ামী লীগের নেতাদের নাম আসছে। আখতারুজ্জামান শাহিন ঘটনার আগে পরে যাদের সঙ্গে কথা বলেছিলেন তাদের বিষয়ে খোঁজ নিচ্ছে ডিবি। তারা যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেই জন্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। ওই হত্যাকাণ্ডের পর খবর পাওয়া এবং নিজেদের মধ্যে ছবি চালাচালি করা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত 4 নেতাকে নজরদারিতে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে। ঘটনা জেনেও কেন তারা গোপন রেখেছিলেন, তারা কিভাবে ছবি পেলেন, হত্যার পরিকল্পনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল কিনা, এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। নজরদারিতে থাকা নেতাদের দেশ ত্যাগে নিষেধ করা হয়েছে। তাদের যে কোনো সময় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। জানা গেছে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের এক নেতা ও জনপ্রতিনিধি, কেন্দ্রীয় যুবলীগের এক নেতা এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতা নজরদারিতে রয়েছেন। তারা এই হত্যার বিষয়টি জানাজানি হওয়ার আগেই জানতেন।
ভারতের কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সে মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের ভাড়া করা ফ্ল্যাটে গত 13ই মে এমপি আনারকে হত্যার পর খুনিরা ছবি পাঠায় গ্যাসবাবুর কাছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আরও 2 শীর্ষ নেতার কাছেও সেই ছবিটি পাঠানো হয়। তাদের একজন সাইদুল করিম মিন্টু। ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, এই হত্যাকাণ্ডের পর আসামিরা সেখান থেকে কার কার কাছে ছবি ও ভিডিও শেয়ার করেছেন তার তদন্ত চলছে। ছবি দিয়ে কেউ আর্থিকভাবে লাভবান হয়েছে কিনা, কাদের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হয়েছে, সব বিষয়ে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় ঝিনাইদহের কয়েকজন রাজনৈতিক নেতাকে নজরদারিতেও রাখা হয়েছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু গণমাধ্যমকে বলেন যে এমপি আনার হত্যার সঙ্গে যেই জড়িত সেটা জনগণের সামনে প্রকাশ হোক, সঠিক বিচার হোক। জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এটা তারও চাওয়া। আওয়ামী লীগের নেতারা জড়িয়ে পড়লে তার কিছুই করার নেই, এমনটাও বলেছেন তিনি। এমপি হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে কালীগঞ্জ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে স্থানীয় আওয়ামী লীগ। সাইদুল করিম মিন্টু আটক হওয়ার পর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় দেখা গেছে, তবে এই বিষয়ে কেউ মুখ খুলছেন না। শহরের আরাবপুরের ইন্দিরা সড়কে মিন্টুর বাড়িতে ছিল নীরবতা। তিনি জেলা চেম্বার অব কমার্সের সভাপতিও। মিন্টু 11 বছর ঝিনাইদহ পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। ঝিনাইদহের পুলিশ সুপার আজিমুল হাসান জানান, সাইদুল করিম মিন্টুকে আটকের পর জেলা শহরে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে, পুলিশের টহলও বাড়ানো হয়েছে। এমপি আনোয়ারুল হত্যা মামলায় জিহাদ হাওলাদার কলকাতায় ও সিয়াম হোসেন নেপালে গ্রেপ্তার হয়েছেন। পশ্চিমবঙ্গ সিআইডির হেফাজতে থাকা সিয়ামের তথ্যের ভিত্তিতে ভাঙড়ের বাগজোলা খাল থেকে বেশ কয়েকটি হাড় উদ্ধার করা হয়েছে, সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঢাকায় গত 8 জুন আখতারুজ্জামান শাহিনের ব্যবহৃত 2টি গাড়ি গুলশানের বাসা থেকে জব্দ করে ডিবি। এর আগে সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে গত 28 মে মানুষের কয়েক টুকরো মাংস উদ্ধার করে পশ্চিমবঙ্গ সিআইডি। পশ্চিমবঙ্গ সিআইডির আইজি অখিলেশ চতুর্বেদী কলকাতায় সাংবাদিকদের বলেন যে সিয়ামের তথ্যের ভিত্তিতেই হাড়গুলো উদ্ধার করা হয়েছে, সেগুলোর ডিএনএ প্রোফাইল করতে আদালতের অনুমতি চাওয়া হয়েছে। এমপির স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহের বিষয়ে তিনি বলেন যে পুরো বিষয়টি কূটনৈতিকভাবে হবে, এখানে হাড়ের ডিএনএ হবে। এরপর এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে ডিএনএ প্রোফাইলিং এর জন্য ডাকা হবে, তবে এই জন্য একটু সময় লাগবে। এই বিষয়ে ডরিন সাংবাদিকদের বলেন যে ডিএনএ টেস্টের জন্য এখনো ডাকা হয়নি তাকে, ডাকলে যেতে প্রস্তুত আছেন তিনিও। রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেছেন যে এই হত্যার সঙ্গে চোরাচালানের কোনো সম্পৃক্ততা নেই এবং এমপি নিজে চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি আরো বলেন যে এমপি আনার চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন তা আমরা কখনোই বলিনি। আমরা সব সময় বলে আসছি যে এমপির ওই এলাকা সন্ত্রাসপূর্ণ একটি এলাকা। সত্যিকারে কি হয়েছে সেটা আমাদের জানতে হবে। আমরা তদন্ত করছি, তদন্তের পর আপনাদের সবকিছুই জানাবো। ঝিনাইদহ 4 কালীগঞ্জ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম ওরফে আনার গত 12ই মে দর্শনাগেদে সীমান্ত দিয়ে চিকিৎসার কথা বলে কলকাতায় যান তিনি। কলকাতায় গিয়ে বরানগরের স্বর্ণ ব্যবসায়ী বন্ধগোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন এমপি আনার। 13ই মে দুপুরে সেই বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। তার সঙ্গে আর যোগাযোগ করতে না পারায় 18ই মে বরানগর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করেন গোপাল বিশ্বাস। 22 মে সকালে ভারতীয় সংবাদ মাধ্যমে আনারের খুন হওয়ার খবর আসে। স্থানীয় পুলিশ বলছে যে কলকাতায় যাওয়ার পরদিনই খুন করা হয় এমপি আনারকে।